আসসালামু আলাইকুম। তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগে। কারণ আমরা সবাই মিলে তরমুজ খামো আর তুমগুলোকে শেয়ার করবো, বুঝছো? তো আজকে সকালে ভিডিও শুরু করি নেই, দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। চারিদিকে দেখো আছে শুক্রবার, চারিদিকে আজান ঠাজান দিতে কি দিব আসি ধরে না চাল ভাই। তরমুজটা সাদা পড়ছে, একদম বেশি লাল পড়ে নাই, বুঝছো? এটা লবণ মাখাই লইছি, লবণ মাখা তরমুজ খাবো। লবণ মাছ মজা হয়। সাদা হইলে তরমুজটা ভালো আছে, তুমি লবণ মাইকা তরমুজটারই নষ্ট করে দিস না। রান্না বাড়া করিয়া আবার একটু আম ভর্তা খামো, আম ভর্তা খামো। অগদিন না, আমি এক লাগলে আম ভর্তা খামো আর তোমার শেয়ার করবো, বুঝছো? তাই আমি ভিডিওটা রেখে দিই, ঠিক আছে? তরমুজ খাইয়া রান্না করে আসছিলাম, ঠিক আছে? রান্না করে আইটা এখানে দুন্দল ভাজি করলাম, দেখছো? এই যে দুন্দল ভাজি, ঠিক আছে? আর এই যে দুন্দল দিয়া রুই মাছ রান্না করছি। আর এখন চাল ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো। তো রান্না বান্না কমপ্লিট করাই, এখন ভাতটা হলেই শেষ। এখন একটু আম ভর্তা খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। আমটা সুন্দর করে কাঁচা কুচা নিয়ে গিয়া কাইটা আবার ভর্তাটা করে গিয়া আর খাই গিয়া তোমাদের সাথে শেয়ার করবো। পরে আবার ভাতটা যখন খাই তখনও শেয়ার করবো, ঠিক আছে? চলো। এই যে আমি আম ভর্তা করতে বসে বলছি, এখন আমগুলি কেটে নিব আর তোমাদের সাথে শেয়ার করে নেবো। শেয়ার আম ভর্তা তোমার আম এমনি করি, ওরা আম যেভাবে করলেন আমার ওইভাবে ভালো লাগে না। একটা আলু ভাজির মতন কিছু কিছু করে নেয়। আমি এভাবে খুলে নিয়েছি, ভালো করে দেখাই দিই। তো কলা শেষ হোক, কলা শেষ হলে পরে আবার বিবরণ এই আমার আমগুলি কাটা শেষ। এখন কাঁচামরিচ কেটে নেবো, আজকে কাঁচামরিচ দিয়ে খাম, বুঝছো? আর মরিচের গুঁড়া দেবো, লাল মরিচের গুঁড়া, কাঁচামরিচ। আম বড় পেয়ারা, কাঁচা লঙ্কা আম কেটে ফেলছি। এখন দিয়ে সুন্দর করে মাইখা দিই। এই এখানে কাঁচামরিচ দিয়ে দিছি, চিনি দিয়ে দিলাম। আম ভর্তাতে চিনি না দিলে ভালো লাগে না। এখন লবণ দিব, লবণ বেশি হয়ে দিয়ে এই যে লাল মরিচ দিয়ে দিলাম, দেখছো? এখন সুন্দর করে এগুলি মাখামো আর আম ভর্তা খাবো। দোড়া মিক্সার, কাঁচা পাকা দোড়া মিশে, দেখছো কি সুন্দর হয়েছে আমার আম ভর্তা। এখন খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। এরকম আম ভর্তা খাই আর হাতটা খেতে খেতে এত সাথে সেই সাথ দিতে পারে। এই যে আম ভর্তা খাইলাম আর হাত তো চেটে চেটে দেখালাম, কিন্তু আম ভর্তা তার আমি খাইনি, হাত খালি চেটে খাওয়াইছি। সেই সাথ রাফি লেখা রাখবো। আম ভর্তা ঝোল দিয়ে আরো বেশি সুন্দর হয়েছে। খাওয়া শেষ, ঝালও ধরে লাগছে, বুঝছো? এত সাতপুরা খাইছি, ঝালও ধরে লাগছে। কি রেখে শুচ্ছে? দুন্দুল বাজে খাবি?
গ্যারান ছুটছে, গ্যারানটা খেয়ে। হ্যাঁ মুখ পুড়ে যেতেছে, জাল লাগছে। সুন্দর করে ভাত মাইকা খাবি। আসি দে প্লেট দে। আমার একটু দুন্দুল দিয়া মাইকা দাও। দুন্দুল দিয়া আমি মাইকা দিতাম না, তোমরা মাইকা মাইকা খাইবা। তোমার ভাত খারো, মায়া আনি তোমার ভাত। আয় আশিক নে, সুন্দর করে ভাত মাইকা খাবি। আর নাইলে গুলো আমি একদম বাইরে ছুটাইলাম, কি করবো? হ্যাঁ সুন্দর করে ভাত খাবা। চলো খা। দেখো আবির বুমবাস ভাত খেতে বই কেমন করতেছে দেখছো। আমরা ভাত খেতে বই পড়ছি, এই দুন্দুল ভাজি আর এর হলো চাক্কা ইলিশ ছোটো ছোটো, আর রুই মাছ রান্না করছি। ওইগুলি নিয়ে আমি আগে এইগুলি দিয়ে ভাত খেয়ে নেব। আমার দাঁত বাইন হয়ে গেছে। হ্যাঁ কালকে বুঝি দিও দাঁত বাইন গেছে। আমার আরে যে দাঁতটা আছে না, তাকে দিয়া বাবা হাসি রে দাঁতে না বুকটা দিয়া বাইন গেছে গা। আম্মু হজিয়াতে দিছিল খাইতে গিয়া দুম কইরা টুক করে উসামি মুছি। হ্যাঁ বড় দাঁত ফালাই দিম। আচ্ছা ঠিক আছে দেখো খাইতে বই কত কথা কইতেছে আর আমি চুপচাপ খাইতেছি। আমার দাঁতটা লটকাছে। তুমিও তো আর বড় কথা হইতা। তোমার দাঁত লটকাছে? বড় দাঁতটা লটকাছে। ঠিক আছে হালাই দিম নে, দাঁতটার কাছে নিয়ে। এটা একটু বড় দাঁত। একটু বড় দাঁত? হ্যাঁ রে বাবা রে বাবা, আমার রাখির অত বড় দাঁত আছে বুঝছো। কত বড় দাঁত ছেন দেন ব্যাপার। এই একটু বড় দাঁত দুধ দে বাবা খায়। সুন্দর ভাজি দিয়ে ভাত মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে। গ্যারান্ডা সুস্থ লাগে কেমন দুধ ভাজি কইলাম না আমি কি আর বলবো। তো খাওয়া দাওয়া শেষ করি, আমার কথা বলে